বাংলাদেশ থেকে গত বছর ৮৫,০০০-এরও বেশি ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র হজ পালন করতে মক্কায় যান। হজ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও প্রতি বছরই শেষ মুহূর্তে দেখা যায় নানা অনিয়ম ও বিশৃঙ্খলা। এবছর হজ পালনে বিশৃঙ্খলা এড়াতে ও সৌদি সরকারের নিয়মের মধ্যে হজ পালনে শুরু থেকেই তাগিদ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সরকারের সেই উদ্যোগের অগ্রগতি জানাতে সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন ধর্ম উপদেষ্টা। ব্রিফিংয়ে উপদেষ্টা ১৪ ফেব্রুয়ারির মধ্যে এজেন্সিগুলোকে অবশ্যই সব ধরনের চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, এজেন্সির কারণে কোনো মুসল্লি হজ পালন করতে না পারলে মন্ত্রণালয় কোনো দায় নেবে না। চুক্তি সম্পাদনের গতি খুব স্লথ এবং অনেক ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ডেডলাইন ১৪ ফেব্রুয়ারি এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। আর অর্ধেক এখনো বাকি আছে, সময় আছে মাত্র 4 দিন। এরপরে যদি কেউ আমাদেরকে বলে যে টাইম বাড়ান, এটা আমাদের সুযোগ নাই, এটা আমাদের হাতে নাই, এটা সৌদি গভর্নমেন্টের ব্যাপার। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। বিমান ভাড়া কমানোর ইস্যুতে উপদেষ্টা বলেন, অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে ভাড়া অনেকটাই কম। তবে আগামীতে সৌদি সরকার অনুমোদন দিলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিদেশি এয়ারলাইন্সগুলোকেও যুক্ত করার চেষ্টা করা হবে। ইন কম্পারিজন উইথ আদার কান্ট্রিজ, বাংলাদেশের প্যাকেজ কোনো ক্রমেই বেশি নয়, কোনো ক্রমে বেশি নয়। পাকিস্তান ধরেন, ভারত ধরেন, বোম্বে থেকে ফ্লাই করবে, কম হবে না। তো আশা করছি আগামী বছর যদি আমরা থার্ড ক্যারিয়ারের অনুমতি পাই, তখন একবার ওপেন টেন্ডার দিয়ে আমরা এমিরেটস, গালফ এয়ার অথবা কাতার এয়ারওয়েজের সাথে আমরা কম্পিটিশনে যাব। সংবাদ সম্মেলনে ওমরার টিকিট নিয়ে সিন্ডিকেটে কারা জড়িত তাদের চিহ্নিত করতে ১৩ সদস্যের টাস্ক ফোর্স করা হয়েছে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ১৩ সদস্য সমন্বয় টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং ওনারা মনিটর করবেন। এটাও যেহেতু ওমরার কথা লেখা আছে, মানুষ আমাদেরকে দোষারোপ করে যে সিন্ডিকেট ভাঙতে আমরা সক্ষম হই নাই, আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম এই সিন্ডিকেটও ভেঙে গেছে। ধর্ম উপদেষ্টা আরো বলেন, এজেন্সির সংখ্যা কমানোর ব্যাপারেও চিন্তাভাবনা করছে সরকার। আগামীতে হজ যাত্রীর সংখ্যা বিবেচনা করে এজেন্সির অনুমোদনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন ধর্ম উপদেষ্টা। দেবরাজ দেব, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।